নমস্কার বন্ধুরা, কখনো কি লাউয়ের বড়া খেয়ে দেখেছো? যদি না খেয়ে থাকো তো অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখো। দেখো, এটা হচ্ছে লাউয়ের একটা অংশ। তো এই অংশটা আমি ফেলে না দিয়ে দেখো যেভাবে বানাবো। লাউ কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, বেসিক্যালি বাচ্চারা কিন্তু একটুও পছন্দ করে না লাউ খেতে। তো লাউটা কিন্তু একটা খুব ভালো সবজি, যেটা কিন্তু আমাদের খাওয়া খুব প্রয়োজন। কিন্তু বড়রা বুঝলেও বাচ্চারা কিন্তু একেবারেই খেতে চায় না। তো এই অংশটা যেভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, দেখো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, নিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা কোনো প্রকারেই কিন্তু ব্লেন্ডারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারেই পেস্ট হয়ে যাবে, আর সেটা কিন্তু একটুও ভালো হবে না। তাই অবশ্যই কিন্তু এরকমভাবে গ্রেটারে দিয়ে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি এটা। আর এইভাবে যদি তোমরা বাচ্চাদেরকে একবার হলেও করে খাওয়াও, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে খেতে শুরু করবে, কারণ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে লাউ। তো গ্রেট করে নিচ্ছি আমি। লাউটা আমার গ্রেট করা প্রায় হয়ে গেছে, আর এইভাবে গ্রেট করে নিলে কিন্তু বেশি ভালো হয়। লাউয়ের মধ্যে থেকে কিন্তু একটা জল বের হয়, তো সেই জন্য অবশ্যই লাউয়ের খোসাটা ছাড়ানোর পরে কিন্তু সেটা ধুয়ে নেবে, তারপরে কিন্তু গ্রেট করবে, কারণ গ্রেট করার পরে কিন্তু আর ধোয়া যাবে না। তাই অবশ্যই গ্রেট করার আগেই ধুয়ে নিতে হবে। আর দেখো, এটা কিন্তু যারা ঝাল খায় না তারাও খেতে পারবে, আর যারা ঝাল খায় তারাও খেতে পারবে। এবার আমার গ্রেট করা হয়ে গেছে লাউটা। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, কিন্তু আমি জলটা ফেলে দিচ্ছি না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো, এটা একসঙ্গে করে আমার বাড়িতে তৈরি করা, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে অবশ্যই চালের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার কাছে চালের গুঁড়ো নেই। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি বেসন। খুব অল্প করেই আমি বেসনটা এখানে দিয়েছি 2 চামচ। দিয়ে এবার খুব ভালো করে এটা আমি মেখে নেব। আর এইভাবে দেখো, যদি তোমরা একবার হলো বাড়িতে বানাও, তো সবাই কিন্তু ভীষণভাবে এটা পছন্দ করবে। এটা ডাল বা চা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো এখন আমি কিন্তু এটা ঝাল দিইনি, কারণ এটা বাচ্চাদের জন্যই তৈরি করেছি প্রথমে, তো সেই জন্য কিন্তু ঝাল দিইনি। আর বড়দের জন্য যখন তৈরি করব তখন কিন্তু এর মধ্যে স্পেশাল কিছু দেব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এটা। আর এটা কিন্তু পুরোপুরি তোমরা ডুবন্ত তেলেও দিতে পারো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়েছি 2টো লঙ্কা কুচি। তো এটা কিন্তু ঝালটা দেখে দেবে। আর আমি ধনেপাতাটা খেতে খুব পছন্দ করি, আর সবাই যাতে ধনেপাতাটা খেতে পারে, তো সেই জন্যই কিন্তু আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাও কিন্তু আমি ভেজে নেব। তো এইভাবে এটাও কিন্তু আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। আর যদি বাড়িতে সবাই ঝাল খেতে পারে তাহলে কিন্তু সবাইয়ের জন্য কিন্তু একসঙ্গেই করা যেতে পারে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি দেখো। আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, আর অসাধারণ হবেও। দেখো আমার কিন্তু লাউয়ের বড়াটা বানানো হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে লাউয়ের বড়া তৈরি করে ফেলতে পারো।